আইন উপদেষ্টা বলছেন যে তারেক রহমানের দেশে ফেরায় কোনো ধরনের আইনগত সমস্যা নেই, আইনগত কোনো বাধা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে তার নিরাপত্তাগত কোনো সমস্যা নেই। এত কিছুর পরেও তারেক রহমানের দেশে আসা নিশ্চিত হচ্ছে না। তো সেই জায়গাটা যদি আপনি কিছু বলতে চান, সেই এক নম্বর। আর দুই নম্বর, আমি বারবার ওই জায়গায় নির্বাচনের জায়গায় যে সব মিলিয়ে কি নির্বাচন শঙ্কার মধ্যে যাচ্ছে কিনা আপনি আগেরবার বলেন নাই। নির্বাচন তার আগে যদি এখানে আপনি আসেন, যেটা বারবার তারেক রহমান প্রসঙ্গে আপনি আনতেছেন, দুটো টার্ম উনি ব্যবহার করেছেন যে আমার একক সিদ্ধান্ত নয়, এবং কেন একক সিদ্ধান্ত নয় সেটাও আমি একেবারে অবারিতভাবে বলতে পারছি না। এই দুইটা বিষয় যদি আপনি আনেন, আমার কাছে মনে হয় এরপর যখন সরকার বলে দিয়েছে তার পার্টটা ক্লোজ। সরকার কোনো রেসপন্সিবিলিটি, তার মানে দেশের ভিতরে সরকারের তরফ থেকে কিছু। আমি আবারও বলছি, তার মানে দেশের ভিতরে আমি বলতে দেশের ভিতর অন্য জিনিস না, সেটা আরেক ওটা মিলে সরকারের থেকে সরকার সব দায়িত্ব নিতে পারে এয়ারপোর্ট থেকে তারেক রহমান সাহেব যেখানে আসবে সিকিউরিটি সরকার দিবে, আমি মনে করি দিবে এখন। না, দেবে। প্লাস উনি যেখানে মিটিং টিটিং এ যাবেন দিবেন। আমি মনে করি দিবে এখন। না, দেবে। প্লাস উনি যেখানে মিটিং টিটিং এ যাবেন দিবেন, থাকবেন। ঠিক আছে, সরকার ক্লিয়ার করছে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, তাদের তরফ থেকে কোনো আশঙ্কাও নাই, মানে বাধা নাই। এখন আসেন, আমি মাঝখানে একটু বলে দিই আপনাকে একটু মানে একটা জানার জন্য। মানে ধরে নিন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে, মানে একেবারে ধরে নেওয়া না, বাস্তবতাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তার প্রধান তিনি হয়তো সম্ভবত নির্বাচনে বিএনপি পাশ করলে তিনি প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশ রাষ্ট্রের আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। তিনি যদি অনিরাপত্তায় ভোগেন তাহলে বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা কোথায় আসলে? না, আপনি সরকারের তরফ থেকে তো নিরাপত্তা দেওয়াই হইল, তারপরেও যদি আপনি নিরাপত্তা নেন তাহলে আপনাকে ডিসক্লোজ করতে হবে টু দ্য গভর্নমেন্ট অর টু ইয়োর পিপল। অ্যান্ড ইফ দেয়ার ইজ এ কোশ্চেন অফ মিসট্রাস্ট বিটুইন হিজ ওন ম্যান, নিজেদের মধ্যে যদি কোনো অবিশ্বাস, এটাকেও সমাধান দিতে পারবে, ওনাকে সুনির্দিষ্ট করতে হবে, সেটা তাকে প্রবলেমটাকে একেবারে এনশিওর ক্লিয়ার করতে হবে। এক, দুই নম্বর, সহানুভূতি যেটা বলা হচ্ছে, ওই যে বহির্বিশ্বের সহানুভূতি আছে কি নাই, সহানুভূতি বলতে পৃথিবীতে কিছু নাই। বোকা ছাড়া কেউ এটা চিন্তা করে না। গ্লোবাল ভিলেজ, টোটাল পৃথিবী এখন কর্পোরেট, কে কার কাছ থেকে কি নিতে পারবে। সুতরাং সহানুভূতির ব্যাপার না, আপনাকে ভাবতে হবে লেনদেনের ব্যাপার, আপনাকে খেলতে হবে। ইউ আর টু প্লে দ্য গেম অ্যান্ড দ্যাট ইজ দ্য রিয়েল পলিটিক্স। আপনি দেশের মধ্যে পলিটিক্স করবেন মিলিটারি দিয়া, পুলিশ দিয়া, অমুকের হাত কেটে দিলেন, অমুকের গুলি করে মাইরে ফেলাইলেন, দ্যাট ইজ নট পলিটিক্স। তাহলে শেখ হাসিনা যাইতো না, এর বাইরে পলিটিক্স আছে। আমি আবারও বলছি, ইউনূস সাহেবের কাছ থেকে সবার শেখা উচিত এই 1 বছর। আপনি তো একথা আগে বলছেন, কিন্তু এখন যে কিভাবে উনি সার্ভাইভ করলেন এই 1 বছর ইউনূস সাহেব, ভাবি মানে এবং কার বিরুদ্ধে দণ্ড দিয়া, কাদেরকে জেলে নিয়ে কোথায় বলেছেন, এটা বলেছেন। আমি বলছি যে সামনের দিনের প্রধানমন্ত্রী যিনি হবেন তার নিরাপত্তা যেখানে, সেটা তো তাকে ডিসক্লোজ করতে হবে। আমি বারবার বলছি, রাষ্ট্র যখন নিজেই বললো যে তার কোনো নিরাপত্তাহীনতা নেই, এইটা কি আগামী নির্বাচনের উপর বড় ধরনের একটা প্রভাব বিস্তার করতে পারে না? অফকোর্স, যদি কথার কথা বলছি আজকে, আমি জানি না, আমার থিওরিটি, আমার হিসাবটা বলছি, ধরেন এখনো নেতৃত্বে তারেক জিয়া সাহেবকে বা তারেক রহমান সাহেবকে যেভাবে সবাই মেনে নিবে, আপনি তৃতীয় একটা ব্যক্তিকে চট করে বানাইলে কেউ মেনে নিবে না। বিকজ পার্টিগুলো এমনভাবে সাজানো যে টপের পরে সবাই ইকুয়াল। আমি বুঝাইতে পারছি? টপের পরে সবাই ইকুয়াল, র্যাঙ্ক আপনি যে যারা দেন না কেন সব ইকুয়াল। এই একটা বিশাল গ্যাপ, ধারাবাহিকতা। মেজর, ফুল জেনারেল, তো লেফটেন্যান্ট জেনারেল, তারপরে মেজর জেনারেল, তারপরে ব্রিগেডিয়ার জেনারেল, বলতে পারেন আর্মি আর রাজ, নো, ওটাও একটা সিস্টেম। তো আপনি এই মুহূর্তে নেতৃত্ব ধৈর্য রাখার জন্য তারেক রহমান ইজ দ্য রাইট পারসন। এবং আমি মনে করি রাষ্ট্রকে যদি সঠিক জায়গায় নিতে হয়, আউস্টিং অফ, মানে আওয়ামী লীগের পতনের পর জিয়ার আদর্শ চিন্তা করে, জিয়াউর রহমান সাহেবের এবং খালেদা জিয়ার, আমি পার্টিকুলারলি 2টা লোকের কথা বলি, এবং এই 2টা লোকের জন্য আমার বিএনপির প্রতি আজও দুর্বলতা আছে। এবং সে কারণে তারেক জিয়া সাহেব যদি কালকে ফেরত এসে নেতৃত্ব নেন, দুই সাহসকে দাঁড়ান, আমার কাছে মনে হয় এখনো হইতে পারে। বাট তাকে বুঝতে হবে
কোন রাজনীতিটা বাংলাদেশ এই মুহূর্তে চায়, কোন রাজনীতিটা এই জেনারেশন চায়, কোন রাজনীতিটা তার দলের মধ্যে তরুণ যারা আছে তারা চায়, এটা মাথায় নিয়ে নামতে হবে। আর যাদের চিন্তা মানে আর অন্য কোনো চিন্তা যদি ওনার থাকে এবং সেটা যদি ওনার আশঙ্কার কোনো কারণ থাকে, সেগুলো দূর করা খুবই কঠিন। তারপরে বলবো ওনাকেই ক্লিয়ার করতে হবে শঙ্কা কোথায়, সমাধানের পথ কি।